সুড়ঙ্গ পথ বা নিজেকে লুকানোর একটি মাধ্যম বা নিজেকে প্রকাশ করার একটি মাধ্যম বা নিজের দর্শনকে ফিলোসফিকে ফুটিয়ে তোলার জন্য বা তুলে ধরার জন্য একটি মাধ্যম, তাকে পথ বা সুড়ঙ্গ বা রাস্তা বলা হয়ে থাকে। এখন ভাবছেন আমি কোনো এক সুড়ঙ্গে আছি। হ্যাঁ, প্রত্যেক মানুষেরই কোনো না কোনো সুড়ঙ্গ ধরে এগোতে হয়, কোনো সুড়ঙ্গ অবলম্বন করতে হয়। তারই ধারাবাহিকতায় কেউ সুড়ঙ্গর বাহিরে যাইতে পারে না। সবাই কোনো না কোনো ধারায়, কোনো না কোনো সুড়ঙ্গে, কোনো না কোনো পথের অনুসারী বা অবলম্বন করে থাকে। হ্যাঁ, আমিও তার ব্যতিক্রম নই, আলাদা নয়। সমাজে, রাষ্ট্রে, যেখানে বলুন না কেন, বসবাসের উপযোগী সকল জায়গায় বসবাস করতে হলে মানুষের একটি পথ, একটি রাস্তা বা একটি মাধ্যম লাগে। মানুষের বিভিন্ন ধারার হতে পারে, মানুষজন বিভিন্ন ফিলোসফি মানুষের থাকতে পারে, কিন্তু মানুষের যে কোনো একটা দিক ভালো থাকতে হয়, নিজেকে যে কোনো একটা জায়গায়, যে কোনো একটা দর্শনে ঠিক রাখতে হয়। তা না হলে সমাজে বা দেশে যেখানে বলুন না কেন, চলাফেরার ক্ষেত্রে আপনি মানুষ হিসেবে গণ্য হবেন না। তারই কেউ যদি চাকরি করে বা ব্যবসা করে বা রাজনীতি করে, যে যেটাই করুক না কেন, একজন ব্যবসায়িক ব্যবসার ক্ষেত্রে তার একটা নীতি আদর্শ, তার একটি পথ, তার চিন্তা চেতনার একটি ধারা, সে যেটা ভালো বুঝে একটি ধারা থাকতে হয়। সে সেই জায়গায় যদি সঠিক জায়গায় হিট করতে পারে, সে ধারায় যদি পাগলের মতো ওই ব্যবসায়িক যদি আগাতে পারে, তাহলে তার পথ নষ্ট হবে না, সে সঠিক জায়গায় বুঝতে পারবে। একজন রাজনীতিবিদ, তারও একটা দর্শন থাকা প্রয়োজন। সে যদি তার ফিলোসফিতে সঠিক থাকতে পারে, তাকে যদি কোনো আধার, কোনো অন্ধকার যেটাই বলুন না কেন, তাকে যেন হেয় না করতে পারে, তার জায়গা যেন সে ঠিক রাখতে পারে, তার ওই জায়গাটা ঠিক রাখায় তাকে রাজনীতির মাঠে এগিয়ে নিয়ে যাবে, সে সাফল্য দেখতে পারবে। যদি সে সুড়ঙ্গ বা পথ অতিক্রম করে লাইনচ্যুত হয়ে যায়, সে পথ হারিয়ে যাবে, সে সুড়ঙ্গ হারিয়ে ফেলবে, তার দর্শন নষ্ট হয়ে যাবে, তাকে মানুষ ওইভাবে মূল্যায়ন করবে না। একজন চাকরিজীবী, তারও একটি উদ্দেশ্য থাকে, তার একটি ফিলোসফি নিয়ে তাকে আগানো প্রয়োজন, সে এগিয়ে থাকে। সে যদি সেই সুড়ঙ্গ, লুকানোর জায়গা নয়, সুড়ঙ্গ পথ আগানোর জায়গা, সেটা যদি ঠিক রেখে থাকে, তাহলে একজন এমপ্লয়িও সেই রাস্তায়, সেই সুড়ঙ্গে, যেটাই বলুন না কেন, সেও তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে পারবে। তাই বলবো, দাগ কেটে নিশানা তৈরি করে সুড়ঙ্গ ধরে আগানো প্রয়োজন। তাতে যেই পথেই হাঁটুন না কেন, যে সুড়ঙ্গে হাঁটুন না কেন, সফলতার মুখ দেখবেন। সুড়ঙ্গ ত্যাগ করা যাবে না, সুড়ঙ্গ ছাড়া যাবে না। সুড়ঙ্গই আপনার একমাত্র স্থান, আশ্রয়স্থল, যেখান থেকে আপনি আপনাকে প্রমাণ করতে পারবেন। আল্লাহ হাফেজ।